দিয়া আম জ দিয়া জাম এক গুরু আরেক গুরুরে মারিলে দিতে হয় তার দাম। যেটা দেখছো আন্তাসা বান্তাসা তামান আশা হয়ে যাবে সর্বনাশা। বসা কি আমার ফুলাটা বিশ্বনাথ পুঁতে আচ্ছা ভালো কথা বিশ্বনাথ পুইতা দে আর ঘুমের মধ্যে নাকা মুখা দিয়ে বছর মারে তুই জহরের মতো না আচ্ছা কোনো কিছু আসেনি দিয়া দিন আছে অভিষেকের অনেক বড় সমস্যা এটা দিতে হইব আলু কাটস। আচ্ছা যাক তো বাড়ি কই বাবা বাড়ি চিত্রাইল চিত্রায় আমি গিয়েছিলাম এদিন তাই কাছে আসো দাঁড়াও আর মুদ ভাই মোটামুটি সব বদ্ধ এটার নাম হলো হালুকা ঠিক আছে দেখি করতে পাগলদের নাম তার উঞ্চ এটার নাম হলো হালুকা এটা পুরাটা একবারে খাওয়াই ভাই এক কামড়ে কত বড় কেমন খাইব কেমনে খাইব মুখ দেখাইব খাইতে পারবো নি তোরা আর যদি না খাইতে পারে তাহলে ফুটকিটা বইরা দিবা একবারে বালি দিব। ঠিক আছে ওকে চলো হোক ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো বসো এখানে বসো কি সমস্যা বলো তোমার কি সমস্যা? আমার স্বামী হুজুর খালি আমারে জ্বালাতন করে। হ্যাঁ হুজুর আমি আমার স্বামী লইয়া করে টিকতে পারি না। আমারে এমন একটা ওষুধ দেন যেন আমার স্বামী সোজা হয়ে যায়। আজকে খালি মারাত্মক রোগী আসে রে মা খালি মারাত্মক রোগী আসে আজকে বুঝলাম না। আপনার অনেক নাম শুনলাম আমি শুনেছি হুজুর। আমাকে একটা ওষুধ দেন হুজুর। পাগলাউজের নাম আছে একবার যে আসে আর আশা লাগে না। আমার স্বামী যেন সোজা হয়ে যায় হুজুর। হ্যাঁ সোজা হয়ে যাবে তো আমি যা বলবো তুমি তা করতে হবে মা। হ্যাঁ আমি পারবো হুজুর আপনি যা বলবেন আমি তাই পারবো। আচ্ছা ঠিক আছে মা আমি দিচ্ছি তোমাকে। ও এই যেটা দেখছো আন্তাসা বান্তাসা তামান আশা হয়ে যাবে সর্বনাশা। ইডা দিয়া তোমার স্বামীরে রাইতের 12টায় 1 মিনিটে জি হুজুর। ঠিক আছে জি জি। একেবারে নাক বরাবর মাথা বরাবর এইভাবে নিবা নিয়ে আসে একটা বারে দিবা দেখবা তোমার স্বামী একদম সোজা হয়ে যাবে। এটা দিও হুজুর। হ্যাঁ এটা দিয়ে এমনি দিও। হ্যাঁ এমনি দিবা। হুজুর স্বামী তো মারা যাবে হুজুর। আরে তুমি এত বুঝো কেন মরলেই তো মানুষ সোজা হয় নাহলে কেমনে তো সোজা হয় কেউ। আচ্ছা হুজুর, আচ্ছা ঠিক আছে আমি যাই হুজুর। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দায়িত্ব বই এখানে বলে পাগলা হুজুর আছে হুজুরে জিজ্ঞাসা করতে বল যে এখানে গুরু গুরু মেনে লাইলে নি কোনো ফতুয়া আছে দিহি হুজুর আছে গিয়া। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা বসো বসো কেন আসছো? আসলাম আপনার কাছে হুম এক গুরু মেনে লাইলে কোনো ফতুয়া আছে নি আপনার কাছে জানতে চাইছিলাম। গরু গরু মারছে জি 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 গরু মারলে তো এটা কোনো ফতুয়া নাই। এটা তো হলো বোবা জিনিস একটা মারছে এটার বুঝা মারছে না। বুঝা হইন না ভালো হইরা। আরে বেটা তোরে কি কমু বারে বারে কি হন যাইব বললাম তো কোনো জরিমানা নাই। দেখুন না একটু বুঝা তা তো আমি বুঝছো এইখানে ভাগলা উজুরেছি না বুঝছো তার ভাগলা উজুরেছি। হুজুর ওই ফুসকি আমাদের লাল গরুটা এটা খা কোন দিকে বাবা? ওই দিকে ওই যে ফুসকি লাল ওই গরুটা। যে লাল গরুটা জি 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 এটা আমার। হুজুর আমার গরু আপনার গরুর ফার্ম মেরে লেছে। হ্যাঁ? জি হুজুর মাইরা পালাইছে একদম মাইরা বুড়ে গেছে গা। জি আমার বেটা আমার গরু মাইরা আমার দাঁড়াইছি ফতুয়া দেন। আচ্ছা বাবা তো বিষয়টা হইলো কি জানো জি আমার আদিশটা একটু দেখতে হবে। এটা লাস্টে 2 দফাতে রয়ে গেছে ব্যস্ততা থাকে তো অনেক কত রোগী আই দেখার সময় পাই না আমি একটু দেখে নি। আচ্ছা দেখুন হ্যাঁ কই আছে এই তো পাইলাইছে। ও বাবা আছে আছে আছে। আদিয়া আম জ দিয়া জাম এক গুরু আরেক গুরুরে মারিলে দিতে হয় তার দাম।
হুজুর আপনি তো অত্যান কইলেন যে কোনো দাম লাগে না, আর এখন কইল দাম তোমারে দাম বললাম না লাস্টে 2টা পাতা রয়ে গেছে, 2টা পাতা আমি ব্যস্ততার কারণে দেখতেছি না, এই যে লেখা আছে। আপনি তো কইলেন জরিমানা লাগে না, এখন আবার জরিমানা লাগতো কি লিখে? আরে এরে বলছি তো বুঝতেছে না, এটা তো আমার গুরু, এলে কেন করলাম, লেখাও কত নাই। এই যে যেটা লেখা আছে তোমার এটা দিতে হবে, এটা আমার কিছু করার নাই, এটা আদিস দলিলের কথাই। এটা আমার হুজুর আপনি তো কইলেন কোনো জরিমানা লাগে না, এক গুরুর মেরে লাইলে এখন যে আবার কোন আবার জরিমানা লাগে? কারণ এটা তো আমার গুরু, এই কারণে বলছি, বুঝো না?